সো আপনি ফেসবুকে আসলেন, অনেক কষ্ট করলেন, সময় ব্যয় করলেন, অনেক কন্টেন্ট তৈরি করলেন, আবার ঝরে পড়লেন। লসটা কার হলো? আপনার। কারণ আপনি টোটাল সময়টাই ওয়েস্ট করে গেলেন আর এখান থেকে হতাশ হয়ে ফিরে গেলেন। কেন? কারণ আপনি অন্যের দেখাদেখি ফেসবুকে এসেছেন। অন্যেরা জাস্ট বলতেছে যে পাশে আসছি, পাশে থাকুন, বা ভালোবাসা নিন, এই টাইপের কন্টেন্ট নিয়ে, অর্থাৎ ফেসবুকের টিপস সংক্রান্ত কন্টেন্ট নিয়ে আপনি উপস্থিত হয়েছিলেন। কারণ আপনি মনে করতেছেন এই ধরনের তো কথা আমিও বলতে পারি, আর এই ধরনের কথা বলে এই মানুষগুলো এত ফেমাস হয়ে গেছে, আমি কেন ফেমাস হব না, এই উদ্দেশ্যে আপনি এসেছেন। আর আপনি এসে কয়দিন পরে নিজেকে খাপ খাওয়াতে পারেননি, বা সময় এত পরিমাণ দিয়ে আপনি হতাশ হয়ে ফেসবুক থেকে ফিরে গেছেন। সো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। আপনারা যারা ফেসবুক সম্পর্কে টিপস নিয়ে আসতে চাচ্ছেন বা আসতেছেন, তাদের জন্য কি দুঃসংবাদ সেটাই আমি আলোচনা করব। সো আমি প্রথমে বলে রাখি যে ফেসবুক বিষয়ের টিপস কিন্তু একটা নির্দিষ্ট কমিউনিটির মধ্যে থাকে, অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছে বা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চায়, তাদের সামনে এই ভিডিওগুলো আসলে কিন্তু তারা দেখে। বাট সাধারণ যে অডিয়েন্স আছে, যারা এর বিষয়ে কোনো ইন্টারেস্টই নাই, হ্যাঁ, যে ফেসবুক থেকে অর্থ ইনকাম করার কোনো ইন্টারেস্টই নাই, হ্যাঁ, তারা কিন্তু এগুলো দেখবে না। তাদের সামনে আসলে কিন্তু ধাক্কা মেরে সরাই দেবে। এই ক্ষেত্রে দেখবেন যারা ফেসবুক বিষয়ে টিপস দেয়, তাদের ভিডিওতে তেমন একটা ভিউ হয় না। কারণ এটা তো সাধারণ জনগণের জন্য নয় বা সাধারণ অডিয়েন্সের জন্য নয়, এটা নির্দিষ্ট কিছু কমিউনিটির জন্য। হ্যাঁ, সো নির্দিষ্ট কিছু কমিউনিটি বলতে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে এসেছে, এখন তারা কি প্রতিদিন আপনার ভিডিও দেখবে? তারা তো একটা বিষয় সম্পর্কে জানলে, মানে ফেসবুক তো এমন না যে প্রত্যেক দিন নতুন নতুন রুলস আসতেছে, এমন তো নয়। ফেসবুকের নির্দিষ্ট কিছু পার্টনার মনিটাইজেশন পলিসি, কমিউনিটি স্ট্যান্ডার্ড বা আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই সকল এই পলিসিগুলো যখন আপনি জানবেন, তখন তো আর আপনার এই ভিডিওগুলো আপনি দেখতে ইন্টারেস্ট বোধ করবেন না। কারণ আপনি নিজেও সেগুলো দেখতে পছন্দ করবেন না। আপনি তো মনে করবেন এগুলো তো আমি জানি, সো আমি এগুলো কেন দেখে সময় ওয়েস্ট করব, আমি নতুন কিছু কন্টেন্ট দেখি। সো এই বিষয়টাই কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ যারা দেখবে তারা, মানে ফেসবুক যতক্ষণ না আপনার ভিডিওটা তার সামনে পৌঁছাই দেবে, ততক্ষণ কিন্তু আপনার কোনো ভিউ হবে না। কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছেন, আপনার সামনে যত ধরনের ভিডিও ফেসবুক পৌঁছায় দিক, আপনার দেখতে বাধ্য হতে হবে, কমেন্টস করে বাধ্য করতে হবে। এখন আপনাকে ওই পর্যায়ে যেতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে যে আপনার ভিডিওটা নতুনদের কাছে পৌঁছাবে। কেন পৌঁছাবে? কারণ আপনি কি সব কিছু জানেন? বর্তমানে যারা ফেমাস হয়েছে তারা কিন্তু অনেক কষ্ট করে ওই পর্যায়ে গিয়েছে। এখন আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি ধরেন ফেসবুক বিষয়ে টিপস দিচ্ছেন বা ফেসবুক বিষয়ে আপনি কথা বলতেছেন। এখন আপনার ফেসবুকে পেজে বা কোনো প্রোফাইলে যদি কোনো ধরনের বড় ধরনের সমস্যা হয়, যত ধরনের সমস্যা আছে সকল সমস্যাকে আপনি সলভ করার দক্ষতা আছে আপনার কাছে। প্লাস আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, পে আউট সেট আপ করতে হয়, পে আউটে ঝামেলা হলে কোনো কীভাবে সলভ করতে হয়, এগুলো কি সলভ করার দক্ষতা আপনার কাছে আছে? যদি আপনার কাছে থাকে, আর সকল ধরনের সমস্যা সলভ করার যদি দক্ষতা আপনার কাছে থাকে, তাহলে আপনি ফেসবুক বিষয়ে টিপস দিতে থাকুন আর এখানে লেগে থাকুন, 100% আপনি সফল হবেন। কিন্তু আপনি যদি কোনো টিপস দিয়ে মনে করেন যে আপনি ফেমাস হবেন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসলো বা কোনো ধরনের মনিটাইজেশন আসলো বা নতুন কিছু সমস্যায় আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে ভুগতেছেন, আর সেটা নিয়ে যদি কোনো বড় ভাই বা বড় আপুর কাছে দৌড়াতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিছু করতে পারবেন না। কারণ আপনি নিজেই তো পারেন না। যখন একজন দেখবে যে আপনি নিজেই পারেন না, তখন আপনার কি সেই ভিডিওগুলো দেখবে? সে চিন্তা করবে যে আপনি জাস্ট এখানে সময় ওয়েস্ট করতে এসেছেন। সেক্ষেত্রে আপনার ভিডিওতে তেমন একটা ভিউ হবে না। সো আপনারা যারা ফেসবুক নিয়ে কথা বলতে চাচ্ছেন, তাদের অবশ্যই এইগুলো মাথায় রাখতে হবে। আর ফেসবুক বিষয়ে কথা বলা যতটা সহজ, এখানে টিকে থাকাটা তত কঠিন। কিন্তু আপনি আসলেন আর মানুষ আপনার প্রচুর পরিমাণ ভিউ হলো, এটা কিন্তু ব্যাপারটা তা নয়। আপনার সাধারণ অডিয়েন্স তো দেখবেই না, প্লাস বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তো দেখার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনার ভিডিও তো পৌঁছাবেই না। এই জন্য আপনারা যারা দেখবেন যে নতুন আসতেছে বা দীর্ঘদিন ধরে আসে, তাদের তেমন একটা ভিউ হয় না। যদিও তাদের কন্টেন্ট কোয়ালিটি অনেক উপরে, তারপরে কিন্তু তাদের ভিউ হচ্ছে না। কারণ কি? এই বিষয়ে তেমন একটা মানুষ ইন্টারেস্ট না, তেমন একটা দেখতে পছন্দ করে না, আর যার কারণে তাদের ভিউ হয় না। এখন করণীয় কি হচ্ছে, আপনারা এই যে ফেসবুক বিষয়ে টিপস, যদি প্রথমেই বললাম যে কারা আসবেন, যাদের প্রচুর দক্ষতা আছে, সব কিছু জানে, সব কিছু পারে, তারাই আসবে। আর যারা জানে না, তাদের আসার কোনো প্রশ্নই আসে না। কারণ আপনারা এখানে বেশি দিন টিকতে পারবেন না, কারণ আপনারা আসবেন, হতাশ হবেন, চলে যাবেন। তাহলে করণীয় কি? দেখবেন যে মানুষ হতাশ হোক, কষ্টে থাকুক, দুঃখে থাকুক, হাসিতে থাকুক, তারা কিন্তু কমেডি বেশি পছন্দ করে। এই ক্যাটাগরির ভিডিও যারা করতেছে বর্তমানে, কিন্তু তারা প্রচুর পরিমাণ ফেমাস, আর তারাই কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করতেছে। আর সেকেন্ড হচ্ছে, কিছু কবিতা আবৃত্তি বর্তমানে চলতেছে। হ্যাঁ, মানুষ বহুদিন কবিতা মানুষ বহুদিন
কবিতা আবৃত্তি শুনিনি, এখন একটা কবিতা আবৃত্তির একটা চল চলতেছে, যার কারণে মানুষ খুব পছন্দ করতেছে এটা। সো আপনারাও কিন্তু সেই কবিতা আবৃত্তি করতে পারেন, অথবা নতুন কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে এখানে উপস্থিত হতে পারেন, মানবতার সেবা করতে পারেন। কারণ এইগুলো বর্তমানে মানুষ প্রচুর পরিমাণ দেখতেছে, কারণ এইগুলোই মানুষ সবসময় দেখবে, আর এগুলোর ভিউ প্রচুর পরিমাণ হবে। আপনি ফেসবুকে টিজ দিয়ে বেশি দিন এখানে স্টে করতে পারবেন না, এটা আপনি 100% শিওর থাকুন, যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করে না দেখান। সো ফেসবুকে আপনাকে টিকে থাকতে হলে আপনার সময়ের মূল্যটা আপনি যদি দিতে চান, সেক্ষেত্রে নতুন কিছু নিয়ে আসুন, আর মানুষের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করুন, অডিয়েন্সের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করুন, যেন আপনার কন্টেন্টটা পৃথিবীর যেই প্রান্তেই পৌঁছাক না কেন সকলেই আপনার কন্টেন্টটা মনোযোগ সহকারে দেখে আর কন্টেন্ট থেকে কিছু শিখতে পারে। আপনি যদি ইনোভেটিভ কিছু না নিয়ে আসেন, আপনি যদি ওই অন্যের দেখা দেখি কন্টেন্ট মুখস্থ বিদ্যা বলে যান, কারণ আপনার মুখস্থ বিদ্যা একবার শোনার পরে আর সেকেন্ড টাইম আর কেউ শুনবে না, কারণ ওই বিষয় তারা সকলেই জানে। সো এই বিষয় নিয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে, আর নতুন কিছু ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আপনি যদি এখানে থাকতে পারেন, আপনার সময়টা যদি আপনি মূল্য দিতে পারেন, সেক্ষেত্রে আপনি ফেসবুক থেকে কিছু করতে পারবেন। তা না হলে ফেসবুক থেকে আপনাকে হতাশ হয়ে ফিরে যেতে হবে। বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু যারা এই অন্যের দেখা দেখি এসেছিল, তারা দেখলো যে কিছুই পাচ্ছে না, কারণ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, তারপরেও কিছু অর্থও ইনকাম করতে পারতেছে না। এখন ওই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের শো আপের কারণে অনেকেই এসেছে এখানে, যে সোনার হরিণ। এখন সোনার হরিণ পাওয়ার পরেও দেখতেছে যে এখানে রাত দিন 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা সময় দেওয়ার পরেও এক কাপ কফির বিলও তুলতে পারতেছে না। সো কেন আপনি এই সময়টা ওয়েস্ট করবেন যে কন্টেন্টগুলো মানুষ ভিউ করতেছে না? সো আপনি করবেন কি, আপনি চেষ্টা করে যান, আপনি ভালো মানের কন্টেন্ট নিয়ে আসুন, মানুষ 100% আপনার কন্টেন্ট পছন্দ করবেন। আর নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসুন, নিজেকে প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করুন, কারণ আপডেট না করতে পারলে সময়ের সাথে আপনি এখানে টিকে থাকতে পারবেন না। আর অবশ্যই নিজের মানসিকতা, নিজের চেষ্টা, নিজের ধৈর্য আর পরিশ্রমটা বৃদ্ধি করতে থাকুন, 100% এখান থেকে আপনি সফল হবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।